বড় মঞ্চে কিন্তু তিনি কখনোই রান পান না। কালে কালে কম হলো না, বেলা অনেক গড়িয়েছে। তিনি গত ৩ বছর ধরে নিয়মিত ওপেন করে যাচ্ছেন। একটা ওপেনার যখন ডাউন দ্য উইকেটে এসে ৪ মারে, ৬ মারে চেষ্টা করে, বাউন্ডারির চেষ্টা করে, তখন আপনার বুঝতে হবে তার কনফিডেন্সের অভাব আছে। যখন আসলে টার্গেট নিয়ে খেলে তখন এক রকমের তানজিদ তামিম, কিন্তু যখন আসলে টার্গেট দেয় বা ফার্স্ট ইনিংসে ব্যাটিং করে তখন আসলে তার মধ্যে যেন অন্যরকম একটা ব্যাপার কাজ করে। হ্যাঁ, তার দুর্বলতাগুলা কিন্তু প্রতিপক্ষ দলগুলো এবং বড় মঞ্চে কিন্তু তিনি কখনোই রান পান না। তিনি ২-৩টা ওয়ার্ল্ড কাপ মনে হয় খেলে ফেলেছেন, তার কিন্তু কোনো রান নেই। তানজিদ তামিম কিন্তু কালে কালে কম হলো না, বেলা অনেক গড়িয়েছে। তিনি গত ৩ বছর ধরে নিয়মিত ওপেন করে যাচ্ছেন দলের হয়ে, অথচ আমরা এই ৩ বছরে কিন্তু মাত্র একটি বার আমরা ২০০+ রান করতে পেরেছি। এবং চেস করতে গেলে তানজিদ তামিমের কিন্তু আমরা দেখেছি তার স্ট্রাইক রেট ৮-এরও নিচে, মানে গড় ৮-এরও নিচে। এবং লাস্ট এই সিরিজটার কথাই যদি বলি, দুটো ম্যাচে আপনি দেখেন তো সে 26 রান করেছে, বাট তার স্ট্রাইক রেট বিলো 100। মানে একজন ওপেনার যখন নাকি আপনার বিলো 100 স্ট্রাইক রেটে ব্যাটিং করছেন, সেইখান থেকে আপনার দল কতটা আপনার লেজের কাছে আশা করতে পারেন, যেখানে মুরতেই সমস্যা। আপনি সাইফের কথা যদি বলেন, সাইফের যেটা আমরা দেখতে পাচ্ছি যে এশিয়া কাপের পরে শুধু আফগান সিরিজে তিনি একটি ইম্প্যাক্ট ইনিংস খেলেছিলেন, তারপরে কিন্তু তার কাছ থেকে আমরা কিছুই পাইনি। তার দিনে দিনে কিন্তু তার দুর্বলতাগুলো মানে প্রতিপক্ষ দলগুলো কিন্তু বুঝে ফেলছে। তিনি কিন্তু আপনি দেখেন, আপনি এই লাস্ট আমরা যে ম্যাচটিতে তিনি আউট হলেন ডাউন দ্য উইকেটে এসে, একটা ওপেনার যখন ডাউন দ্য উইকেটে এসে ৪ মারে, ৬ মারে চেষ্টা করে, বাউন্ডারির চেষ্টা করে, তখন আপনার বুঝতে হবে তার কনফিডেন্সের অভাব আছে। তিনি প্রপার শটগুলো খেলতে পারছেন না। এবং সাইফের কিন্তু দিন দিন এই জিনিসটা খুব মানে খোলা বইয়ের মতন হয়ে গেছে, তার এই দুর্বলতাগুলো সবাই ধরতে পারছে।